আগে আরো একটু গুলুমুলু ছিল, এখন অনেক সচেতন। এখন মনে হয় যে উনি একজন ম্যানলি হিরো। আমি ঝগড়াও ঠিকমতো করতে পারি না, আর শ্বশুরবাড়িতে যখন যাই তখন বউ হিসাবেই থাকি। সিনেমা তো আমার কাছে এখনই আসলে মনে হয় যে এখনই ঝাঁপায় পড়বো, আবার শুটিং শুরু করে দিব, কিন্তু সেরকম ভালো সিনেমা আমি পাচ্ছি না। এবং আমার কাছে মনে হয় যে আমি এই পর্যায়ে এসে এমন কোনো সিনেমা এখন করতে চাই না যেটার কাছ থেকে, যেটা করে আমি দর্শকের কাছে মানে সুনাম না শুনে উল্টা গালি শুনবো। তেমন অফার আমার কাছে অনেক আসে, যারা নিজেরা প্রডিউসার হিরো হতে চায়, নিজেরাই প্রডিউস করে নিজেরাই হিরো হতে চায়। তো আমি মনে করি না এরকম সিনেমা এখন আমি করব। ভালো কোনো স্ক্রিপ্ট অ্যান্ড ভালো কোনো গল্প পেলে, ভালো কোনো সিনেমা পেলে, আমি সিনেমার মানুষ, সারাদিন সিনেমার সাথেই থাকতে চাই, আমি সিনেমা অবশ্যই করব। যখন আমি সিনেমা করেছি ওনার সাথে, তখনও উনি কিং খান সাকিব খানই ছিলেন। ওনার সাথে কাজ করা মানে অবশ্যই সৌভাগ্যের বিষয়। তো ওনার সাথে আমার দুটো কাজ হয়েছে, একটা ফাদ এবং পরেরটা হচ্ছে মেন্টাল। তো এখন তো কি বলবো, এখন তো সবার ছোট বড় সবার কাছে উনি একজন স্বপ্নের নায়ক। কিং খান আমাদের সুপারস্টার না মেগাস্টার বলে সবাই। তো আমি মনে করি যে ভাইয়া নিজেকে অনেক চেঞ্জ করেছে আগের চেয়ে। আমি যখন ওনার সাথে কাজ করেছি, এখনকার সাকিব খান আর তখনকার সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য। বডি ফিটনেসের দিক থেকে একটু আমার কাছে মনে হয় যে আগে আরও একটু গুলুমুলু ছিল, এখন অনেক সচেতন, এখন অনেক স্মার্ট লাগে। মনে হয় আরও বয়স অর্ধেক হয়ে গিয়েছে, বডি ফিটনেস অনেক সুন্দর। আর আমার কাছে এটা মনে হয় উনি নিজেকে চেঞ্জ করেছে শুধুমাত্র কলকাতা সিনেমা করে। শিকারি সিনেমা থেকে নিজেকে ভেঙেছে, এবং তখনকার সাকিব খান এখনকার সাকিব খান, এখন মনে হয় যে উনি একজন ম্যানলি হিরো। ওনার সাথে যখন কাজ করেছি, সাকিব ভাইয়া আমাকে কিছু সুন্দর সুন্দর কাজ শিখিয়ে দিয়েছিলেন, ক্যামেরার অ্যাঙ্গেল। এবং তুমি যখন কোয়ার্টিস্টের সাথে অ্যাক্টিং করবে, তখন তুমি মাঝে মাঝে দেখবেন যে চোখে চোখ রেখে অনেক সময় অ্যাক্টিং করা যায় না। তো ভাইয়া আমাকে এটা শিখিয়েছিল যে তুমি চোখের দিকে না তাকিয়ে তুমি যদি আইব্রোর দিকে তাকাও, তাহলে তোমার অ্যাক্টিংটা একদম পারফেক্ট এবং প্রপার হবে। এই জিনিসটা আমি ভাইয়ের কাছ থেকেই শিখেছি। আমার জীবনের সব থেকে ব্যবসা সফল সিনেমা জটিল প্রেম, এবং সেই জটিল প্রেমের জুটি কিন্তু ছিলাম আমি আর বাপ্পি। তো বাপ্পির সাথে সিনেমার অভিজ্ঞতা তো সব থেকে বেশি ভালো, কারণ ওর সাথে সব থেকে বেশি আমি কাজ করেছি। টোটাল 8টা সিনেমাতে কাজ করেছি, এবং আমরা যখন সেটে থাকতাম, বাপ্পি খুব চঞ্চল, খুব দুষ্টুমি করতো পুরা সেটে সবাইকে নিয়ে। একটানা তো অনেকগুলো কাজ হয়েছে, প্রায় কত বছর, 6-7 বছর একসাথেই পথ চলা আমাদের। এখন একটু যোগাযোগটা কমে গিয়েছে, কারণ এখন মানে সবাইকে নিয়ে ব্যস্ত। আমি বিয়ে করেছি, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। এবং আসলে কি, সিনেমার বাহিরে চলে আসলে, ঘরের ভেতরে আসলে ওরকমভাবে আমাদের আর্টিস্টদের সাথে কারোর সাথে ওরকম কমিউনিকেশনটা হতো না। এটা একটা আমাদের সবার মধ্যে আমি বলবো যে একটা দূরত্ব। আমরা যখন সবাই এক জায়গা থাকি, মনে হয় যে এটাই আমার পরিবার, এটাই সবাই আমরা একত্রে আছি। বাট না, যখন সবার কাছ থেকে চলে আসতাম ঘরে, কেউ কারোর খোঁজ নিত না, সবাই যার যার মতো ব্যস্ত। আবার দেখা গেল কোনো একটা সিনেমাতে আবার একসাথে কাজ হচ্ছে, তখন আবার 1-2 মাস খুব একসাথে রমরমা, এই যে একসাথে কাজ করা, এই বন্ডিংটা। এখন ওইভাবে বাপ্পির সাথে যোগাযোগ নাই, বাট মাঝে মধ্যে হাই হ্যালো হয়, কথা হয়, কোথায় আছে, কেমন আছে, এতটুকু ও খোঁজ নেয়, আমিও খোঁজ নেই। তো আছে সব, মানে মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া হয়। আর্টিস্টদের মধ্যে মানে প্রেম ভালোবাসার সম্পর্কটা এরকম হয়ে ওঠে না, কারণ আমার কাছে মনে হয় আমি এখানে কাজ করতে এসেছি, আমি একজন কি বল কর্মচারীর মতোই কিন্তু এখানে কাজ করছি, আর সেও কিন্তু এরকমই কাজ করছে। তো দর্শকরা দেখে যে আমরা পর্দায় খুব ইন্টিমেসি, খুব ক্লোজ শট দিচ্ছি, খুব রোমান্টিক সিন করছি, বাট এটার মধ্যে না ভেতর থেকে অনেক দূরত্ব থাকে। আমরা অ্যাক্টিং করছি সত্যি, মানে বোঝাচ্ছি অনেক সব কিছু যে মানে ট্রু, সব কিছু সত্যিভাবেই ঘটনা সব কিছুই করছি, বাট এটার মধ্যে ভেতর থেকে অনেক গ্যাপ থাকে। আসলে ওরকম না। প্রেমের সম্পর্ক আমার কখনোই কোনো হিরোদের সাথে হয়নি। আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি, কখনো আমার চোখে ওরকম লাগেই নেই যে একে আমার ভালো লেগেছে, কোনো হিরোকে আমার পছন্দ হয়েছে। মনের মানুষ থাকে না যে কোনো পছন্দের মানুষ বা কোনো ছেলেকে দেখলে মনে একটা ঘন্টা বাজে, এই ঘন্টাটা আমার কোনো হিরোকে দেখে হয় না। যাদের সাথে কাজ করতে গিয়েছি তারা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুত্বর মতো একটা সম্পর্ক ছিল, বাট কখনো বললাম না যে মনে কখনো ঘন্টা বাজে না কাউকে দেখে। বাপ্পি খুবই জলি, খুবই ফ্রেন্ডলি একটা মানুষ।
ও কোনো নায়িকাকে পটানোর চেষ্টা করবে এটা আমার কাছে মনে হয় না। ওর ভিতরে এটা নাই। ওকে দেখলে মনে হয় যে ও খুব ট্রাস্টেড একজন পার্সন, বন্ধু একজন মানুষ। বিয়ে আল্লাহর সব থেকে বড় সুন্দর একটা উপহার। বিয়ে সম্পূর্ণ বিয়ে শাদী আল্লাহর হাতেই। তো কিভাবে জানি না বিয়ে হয়ে গেছে, যখন আমি বিয়ের পরে ওর সাথে প্রথম স্ক্রিনে কাজ করতে আসছি তখন কেমন জানি আমার মনে হয়েছে আমার মনে ঘন্টা বাজছে, হ্যাঁ ওকে দেখে। তো যখন রোমান্টিক কোনো সিন করতে যাই একদম মন থেকেই আসে শর্টগুলো, হ্যাঁ মনে হয় যে আমি সত্যি সত্যি ওর সাথে রোম্যান্স করছি, যেটা আমার অন্য কোনো হিরোদের সাথে হয়নি। আমাকে দিয়ে আসলে আমি খুব মানে নম্র মানুষ, আমি ঝগড়াও ঠিকমতো করতে পারি না, আর মারপিট তো আমি একদমই পারি না। যদি সত্যি সত্যি কখনো কাউকে মারতে হয় তাহলে কি করবো আমি নিজেও জানি না, আমি আসলে মারতে পারি না। ক্যারেক্টারের ক্ষেত্রে যদি প্লে করতে হয় ডেফিনেটলি সেটা আমি পারবো, অ্যাক্টিংয়ের দিক থেকে কোনো ছাড় নাই, যেটা করতে হয় অবশ্যই পারবো, বাট সত্যি সত্যি আমি এরকম না। অনেক মেয়েরা আছে না যে জামাইকে নিয়ে থাইল্যান্ড তো যেতে খুব ভয় পায়, হ্যাঁ যে থাইল্যান্ডে সব দেশে যাবে কিন্তু থাইল্যান্ডে যাবে না। তো আমি এমন একজন মানুষ, আমি নিজেকে কখনো বউ বলি না, আমি ওকে বলি যে তুমি কখনো আমাকে ওয়াইফ বলবা না, আর সেটা মনেও করবা না, তুমি মনে করবা যে আমি তোমার জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ড। তো থাইল্যান্ডের পাতায়াতে একটা জায়গা আছে যেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট বলে, ওই জায়গায় আমি ওকে নিয়ে গেছি এবং আমি বলছি সব দেখো যা যা আছে, আমি ওকে গিয়ে খোঁচাইছি, দেখো এই যে এরকম করে নাচতেছে দেখো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ওরেও দেখাইছি, এবং সামনে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে তাদেরকেও দেখাইছি। বাট আমি এরকম হতে চাই, আমি লাইফ পার্টনার আমি এরকম যে আমার সাথে পুরো ওয়ার্ল্ড ঘুরো, মজা করো, জীবনের একটাই জীবন, যতদিন বেঁচে আছো সুন্দর করে বাঁচো। আমি এরকম বউ হতে চাই না যে তুমি ওর দিকে তাকাতে পারবা না, ওর সাথে কাজ করতে পারবা না, কোনো বিয়ের পরে কোনো ফ্রেন্ড থাকবে না, মেয়ে ফ্রেন্ড থাকবে না, আমি এরকম না। আমি সবসময় চাই স্বাধীনভাবে বাঁচো, যেটা করতে মন চায় করো, বাট বন্ডিংটা যেন আমাদের সেই সুন্দর একটা ছোট্ট সংসারের ভিতর থাকে। এটার গণ্ডি পার হয়ে অন্য কিছু করতে যেও না। আমি ওকে টোটালি সব স্বাধীনতা দিয়েছি। আমি আমার পার্সোনাল লাইফে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, এবং সবাই আমাদের জুটিটা অনেক পছন্দ করে। সবাই কমেন্টগুলো দেখলে বুঝবেন যে সবাই কিন্তু আমাদের খুব ভালোবাসে এবং ভালো ভালো উইশও করে। তা আমি যখন বাসায় থাকি সবাই আমাকে আখি বলেই ডাকে, এবং আমি সেই আখিটা হয়েই থাকি, খুব চঞ্চল, খুব ঘরোয়া একটা লক্ষ্মী মেয়ে। শ্বশুরবাড়িতে যখন যাই তখন বউ হিসাবেই থাকি, আর যখন পদ্মায় আসি তখন একদম কমার্শিয়াল আঁচলি। আমার বিয়েটা সম্পূর্ণ করোনার ভিতর হয়েছিল। আমার বিয়ের ঠিক 2 মাস পরে আমার শাশুড়ি করোনাতে মারা গিয়েছিল। সো আমি আমার শাশুড়ির ভালোবাসা খুব একটা দিন পাইনি, খুব কম টাইমে, হাইয়েস্ট হয়তো বা 2 সপ্তাহ মতো আমি শাশুড়িকে কাছে পেয়েছি। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েদের গ্রোথটা একটু চেঞ্জ হয়, হরমোনটাও চেঞ্জ হয়। সো অনেকেই আছে যে ওরকম জায়গায় থাকে, আর অনেকে আছে খুব তাড়াতাড়ি বাল্কি হয়ে যায় বা মোটা হয়ে যায়। এটা মেয়েদের একটা কমন একটা সমস্যা। আমাদের মানে পার্শ্ব দেশেই দেখবো সবাই কিন্তু খুব সচেতন, আমাদের দেশে কিন্তু আসলে এরকম সচেতন না। আমি যেমন জিম করি, কন্টিনিউ জিম করি, যখন জিম ছেড়ে দেই, হুট করে জিম ছেড়ে দিলে কিন্তু ডাবল ফ্যাট হয়ে যায়। তো এটা আবার মেনটেন করা অনেক কষ্ট, আসলে বডি কমানো অনেক কষ্ট। আমাদের দেশে সবাই নিজেকে মনে হয় না এত বেশি ভালোবাসে, নিজের প্রতি এত বেশি যত্নবান বা নিজেকে সময় দেয়। স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। ছেলেরা যেমন, হিরোরা যেমন নিজেকে ধরে রাখে, হিরোইনদেরও উচিত ধরে রাখা, কারণ স্বাস্থ্য নিজেকেই সুন্দর রাখতে হবে। চেষ্টা করে, এখন কিন্তু সব হিরোইনরাই স্লিম, চেষ্টা করে নিজেকে ধরে রাখার জন্য।